ফাইনালি দ্য ওয়েডিং ডে হ্যাজ কাম। এতদিনের এত কিছু মানে শখ যে এরকমভাবে সাজগোজ করবো, ঠিক আজকে সেই দিনটা চলে এলো। তো ওকে খুবই সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে। তো ওকে রেডি করে ও গেল লজে। তারপরে আমরা ওইখানে নিচে রেডি হতে এলাম। তো আমি এখানে রেডি হচ্ছিলাম, আর আমার বর এখানে আমি যেটা ফুলটা মাথায় মানে চুলে আঁটবো সেটা এখানে ও রেডি করছিল। এত সুন্দরভাবে আমাকে গাজরাটা বানিয়ে দিয়েছিল, জাস্ট দারুণ লাগছিল। তো তারপরে আমরাও রেডি হয়ে পৌঁছে গেলাম লজে। তো লজে আমার একটু লেটই হয়েছিল যেতে, ততক্ষণে দেখলাম যে বড় চলে এসছে। তো আমাকে সবাই বললো যে তোর এত দেরি। আমি যে কী করবো, সাজুগুজু করতে হবে না, একমাত্র ছোটো বোন বলে কথা, তার বিয়ে, তো একটু সাজগোজ করতে হবে। তো দিয়ে এখানে দেখলাম যে সবাই এসে গেছে, সবার সাথে একটু দেখা হলো, আলাপ হলো। আর আমার বড়োর সাথে তার খুব কথা কি না, ওকে তুলতে হবে পিঁড়িতে করে, তারপরে মানে মালা বদলটা সেরকমভাবে হবে। তো সেটা নিয়েই কথা হচ্ছিল। তো সেই করতে করতে একটু ফটোশ্যুটও হলো। ফটোশ্যুট বাবা মা ফার্স্টে করলো, বাকি আরও সবাই ফটোশ্যুট করেছে। তো আমার আর সবাইকার ক্লিপ নেওয়া হয়নি, আমি আমার বোনের সাথেই কথা বলতে ব্যস্ত। তার মধ্যে গেলাম একটু বাইরে, তো দেখতে পেলাম ওদের প্রি ওয়েডিংয়ের কিছু ক্লিপস। তো এত সুন্দর প্রি ওয়েডিংটা, দারুণ প্রি ওয়েডিংটা করেছে ওরা। দেন এখানে দেখলাম যে বরের ওখানে যাই, একটু বরকে দেখা করে আসি। অনিকেতের সাথে দেখা করতে গেলাম, অনিকেত সবার সাথে একটু আলাপ করলো। আলাপ করার পর আমিও একটু আলাপ করে নিলাম। তারপরে বললাম যে সবাই আমার ক্যামেরাতে একটু হাই বলে দাও। তো যাই হোক, সবার সাথে অনিকেতের সাথে ভালোভাবে মিট আপ করার পর আমরা আবার গেলাম নিচে দেখা হলো মাম্পু দিদি আর বৌদি ভাইয়ের সাথে। তার সাথেও বললাম যে চলো একটু কিছু খাওয়া দাওয়া করি এরপরে। তো খাওয়া দাওয়ার সমস্ত কিছু আমি একটা নেক্সট শর্টসে আপলোড করব। তো তারপরে গেলাম এখানে আমার বর আর মানে মনে আর বর একটু গল্প করছিল। তারপরে গেলাম বরকে আনতে। বরকে মানে এবারে বিয়ের সমস্ত কিছু নিয়ম হবে। তো এটা বিয়ের রাত্রিবেলা যা যা নিয়ম হয়েছে আমি এখানে সেটারই ক্লিপ দেখাচ্ছি। এর মধ্যে আমরা জুতোটাও চুরি করে নিয়েছি। এটা কাল সকালেও কি টাকা দিচ্ছে না দিচ্ছে সেটা কাল সকালের ভিডিওতে দেখাবো। তো এখানে তারপরে বোনকে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মধ্যে দেখলাম যে আমার বরকে একটু জামাই বরণ করা হয়েছিল, সেটারই ও একটা জামা পেয়েছে, সেটাই আমাকে দেখালো যে আমি একটা জামা পেয়েছি। তো এখানে বোনকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে মানে শুভদৃষ্টি, হস্তবন্ধনী, যা যা নিয়ম আছে রাত্রিবেলাকার, মানে আমাদের কন্যাপক্ষ যা যা নিয়ম আছে সেগুলো আজকে হবে। তো এখানে সবাই মিলে গেলাম। এখানে একটু গান বাজছিল, কিন্তু যেহেতু কপিরাইট চলে আসবে তাই গানটা দেওয়া হয়নি। তো যাই হোক, এবারেও গেল, এবারেও বসবে পিঁড়িতে। একটু ভয় পাচ্ছিল, কিন্তু কি করব, বসতে তো হবে, এটা তো নিয়ম। ওই পিঁড়িতে বসে নিয়ে 7 পাক ঘোরাবে, তারপরে শুভদৃষ্টি হবে। তো তার জন্য একটু ভয়ের মধ্যেই, যাই হোক সবাই ধরে ওকে নিব। খুব মজা হয়েছে কিন্তু বিয়ে বাড়িতে। তো এবারে গেল আমার বোন মণ্ডপে, আর ওইখানে বরকে ঢাকা দেওয়া হচ্ছিলো যেন এখনই না দেখে ফেলে মনাইকে, কেন শুভদৃষ্টির সময় একেবারে দেখা হবে। তো তার আগে এরকমভাবে মানে পিঁড়িতে করে ওকে 7 বার ঘোরাতে হয়, তারপর মানে অনিকেতকে দেখতে। তো আজকে এদের পরীক্ষা হয়ে গেল একটা, এই জামাইগুলোর যে কীরকম ওরা কত জোর ওদের গায়ে, যে এরকমভাবে পিঁড়িতে করে 7 বার ঘুরিয়েছে। তো ঘুরিয়েছে, কিন্তু খুব মানে আনন্দ করেই ঘুরিয়েছে। আবার তুলেও দিয়েছিল ওপরে, ও ভয় পাচ্ছিল মনে হয়, কিন্তু আমার বরের খুব এগুলো পছন্দ। ও না মানে ও যতভাবে এরকমভাবে ভয় খাওয়াতে পারে সেটাই ওর খুব খুশি। তো যাই হোক, এবারে হয়ে গেল শুভদৃষ্টি। নিজের বিয়ের কিছু মোমেন্টসও মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে শুভদৃষ্টি হলো, তারপরে আমাদের একটু ফোঁটা দেওয়া হয়। তো আমি বলেছি এখানে ভাইফোঁটা দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু প্রথমে আকন্দ ফুল দিয়ে মালা বদল হয়, তারপরে যেরকম ইউজুয়ালি সবার মালা বদল হয় সেরকম হয়। আমাদের রাত্রিবেলা এই কয়েকটা রিচুয়ালসই থাকে, এগুলোই হয়। আর বাকিটা হয় সকালবেলা। আর এই রিচুয়ালসটাকে বলা হয় 27 কাঠি। এখানে সব জামাইরা তার মানে বরের আশেপাশে ঘুরবে এরকম। এটাও 5 বার কি 7 বারই হয় আশা করি। তো যাই হোক, এসব হলো। তারপরে হবে হস্তবন্ধনী, মানে কন্যাদান, যেটা কাম্মা কাকা, অ্যাকচুয়ালি বড় জেঠু দান করেছে। তো বড় জেঠু, বড় জেম্মা আর কাম্মা কাকা মিলে দান করেছে। তো এইসবই হলো বিয়ের রাত্রেবেলা। এরপরে হবে বাকি সমস্ত রিচুয়ালস বিয়ের সকালবেলা, সেটা আমি একটা অন্য ভ্লগে দেখাবো। আর এরপরে আমরা বসলাম এখানে খেতে। খুবই ঘুম পেয়ে গেছিলো, তখন রাত অনেকটাই হয়ে গেছিলো, প্রায় সবাই লোকজনও চলে গেছিলো। তারপরে আমরাই সবচেয়ে শেষে খেতে বসেছি। এখানে বর কনেও খেতে বসেছে।
তো আমরা কী খেয়েছি না খেয়েছি আমি সব আপলোড করব একটা শর্টসে। তো আজকের মতন এখানে আমি ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।